আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। ভিউয়ার্স, আজ আমি শেয়ার করব একটি কেকের রেসিপি। আমি ভিডিওতে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা পারফেক্টলি তৈরি করতে পারেন। ভিডিওর সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আপনারা দেখছেন টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। আজকের রেসিপি 2 পাউন্ড চকলেট কেক, সাথে থাকছে চকলেট গানাশ প্লাস ডেকোরেশন। আমি প্রথমেই বাটার মিল্ক তৈরি করে নিয়েছি 1/4 কাপ হালকা গরম দুধ, আর কি গরম করে ঠান্ডা করে নিয়েছি। এবার একেবারেও ঠান্ডা না এবং একেবারে গরম না। আর অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। এক পাশে রেখে দিচ্ছি। এখন একটি বাটিতে ছাঁকনি বসিয়ে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, একেবারে লেভেল মানে সমান সমান নিয়েছি। এখান থেকে 1 টেবিল চামচ ময়দা তুলে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আমি আবার বলছি, কর্নফ্লাওয়ার নিয়েছি আমি 2 টেবিল চামচ। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা, অ্যাড করে দিচ্ছি 1 চিমটি লবণ। লবণ কোনোভাবেই বেশি দেওয়া যাবে না, চাইলে স্কিপ করতে পারেন। এখন শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। এটা অবশ্যই 2-3 বার চেলে নেবেন। সবশেষে অ্যাড করে দিয়েছি 2.5 টেবিল চামচ কোকো পাউডার। আমি মালয়েশিয়ান কোকো পাউডার নিয়েছি। যদি ক্যাডবেরি নিতে পারেন সবচেয়ে ভালো হয়, যেটা অ্যাভেলেবেল আমি এই জন্য নিয়েছি। মালয়েশিয়ান কোকো পাউডারও ভালো। আমি একটু মিশিয়ে নিচ্ছি হ্যান্ড উইস্কের সাহায্যে, এক পাশে রেখে দেব। নিয়ে নিচ্ছি আরেকটি মিক্সিং বল। এখানে আমি নেব 4টি ডিম। এটা স্বাভাবিক তাপমাত্রার ডিম। আপনারা ফ্রিজ থেকে ডিম নেবেন না বা দোকান থেকে এনে সরাসরিও নেবেন না। 2-3 দিন বাসায় রাখবেন নর্মাল তাপমাত্রায়, সেই কেক বেশি ফ্লাফি হয়। আমি 4টা ডিম নিয়েছি, যেহেতু কুসুম আর সাদা অংশ আলাদা করব না, আমি বিট করে নিচ্ছি। আমরা যারা প্রফেশনালভাবে কাজ করি আমাদের আলাদা করতে হয় না, আমাদের কেক এমনিতেই অনেক সুন্দর হয়। যারা নূতন তারা আলাদা করে নিতে পারেন। আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ সুগার। আমি 4 ধাপে সুগারটা অ্যাড করব। এভাবে অ্যাড করব আর বিট করে নেব। আপনার ইলেকট্রিক বিটার 2 মিনিট পর পর বন্ধ করে নেবেন, তাতে আপনার ইলেকট্রিক বিটারটা ভালো থাকবে। একটানা বিট করতে যাবেন না। আর স্প্যাচুলা দিয়ে বিট করবেন। স্প্যাচুলা দিয়ে চারপাশ নেড়ে চেড়ে দিবেন যাতে চিনির কচকচানি ভাবটা না থাকে। অনেকটাই ফমি ভাব চলে এসেছে, কালারটাও চেঞ্জ হয়ে আসছে। চিনির কোনো কচকচানি ভাব নেই। আমি ভালোভাবে স্প্যাচুলা দিয়ে চেক করে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ চকলেট ইমালশন। চকলেট পেস্ট ইমালশন একই। একটু আবার বিট করে নিচ্ছি। 2 মিনিটের মতো বিট করব। এখন অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। আমরা একটি ডিমের জন্য 1 টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে থাকি। তেল অ্যাড করার পর বেশি সময় বিট করা যাবে না। আমি ইলেকট্রিক বিটার বন্ধ করে দিয়েছি, কাটা দুটো ছাড়িয়ে নিয়েছি। এখন দেখব যে কোনো একটা লেখালেখি, যদি লেখা পড়ে তাহলে মনে করবেন আপনার বিট করা পারফেক্ট হয়েছে। এখন আমি শুকনো উপকরণগুলো আবার চেলে নেব। এইটা আমি 3 ধাপে চেলে নেব। এটা ভিডিওতে খেয়াল করুন। আমি শুকনো উপকরণ অ্যাড করব, একটু মিশিয়ে নেব আর বাটার মিল্কটা অ্যাড করে দেবো। বাটার মিল্কও আমি 3 বার অ্যাড করব আর শুকনো উপকরণও 3 বারই অ্যাড করব আর 3 বারই মেশাবো, যেই বাটার মিল্ক আমরা প্রথমেই তৈরি করে রেখেছিলাম। আপনারা আমার সমস্ত টিপস যদি ফলো করেন এবং মেজারমেন্ট ঠিক রাখেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার কেক যে কোনো নামি দামি বেকারের চেয়েও কোনো অংশেই খারাপ হবে না, বরঞ্চ তাদের চেয়ে টেস্টি হবে এবং অনেকটা হবে হেলদি। এভাবে একদিক থেকে মেশাতে হবে, এলোপাথারি মেশানো যাবে না। আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আগে থেকেই হার্ট শেপের একটি মোল্ড তেল ব্রাশ করে নিয়েছি আর বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। আপনারা বেটার রেডি করে রেখে দেবেন না, সাথে সাথে
ওভেনে বা চুলায় যাতেই বেক করবেন সাথে সাথেই বেক করে নেবেন। এখন আমি স্প্যাচুলা দিয়ে একটু ট্যাপ করে দিচ্ছি, একটু বাবলসটা বের করে দিচ্ছি। অনেক সময় হয় কি কাঠি দিয়ে নাড়াচাড়া দিলে বেকিং পেপারটা ছিঁড়ে যায়। আমি ওভেনে দিয়ে দিয়েছি 180 ডিগ্রি তাপমাত্রায়, আপ ডাউন হিট অন করে দিয়েছি আর 30 মিনিট টাইম দিয়ে দিয়েছি। আমার ওভেনটা খুবই ভালো, খুব তাড়াতাড়ি কেক বেক হয়ে যায়। আমি একবার কাঠি দিয়ে চেক করেছিলাম, কাঠি মানে ভেজা এসেছে, ক্লিন আসেনি, তাই আবার চেক করে নিচ্ছি। কাঠি ক্লিন বের হয়েছে। আমি ওভেন থেকে বের করে নিয়েছি, তারপর র্যাপিংয়ে মুড়িয়েছিলাম। 1 ঘন্টা পর ফিরে আসলাম, মানে কেক ঠান্ডা হওয়ার পর। আর হার্ট শেপের কেক যখনই আপনারা মোল্ড আউট করবেন একটু সময় নিয়ে করবেন, এটা খুব তাড়াতাড়ি মোল্ড আউট করা যায় না, চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে হয়। আর বিশেষ করে স্পঞ্জ কেক একেবারেই সফট, দেখতেই পাচ্ছেন একেবারে ফুলে ছুঁই ছুঁই, তারপর একবারে অনেক ফ্লাফি হয়েছে। উপরের অংশটা একটু ছাড়িয়ে নিচ্ছি, এটা না ছাড়ালেও হয়। আমি আস্তে আস্তে নিয়ে তৈরি করছি, তারপর কোনো ভেজা ভাব নেই। আমি এখন এটা স্লাইস করে নিচ্ছি। কেকটা আমি চাইলে 4টা ভাগে ভাগ করতে পারতাম, কিন্তু না, আমি এটা যারা আর কি অর্ডার করেছে তারা শুধু 2টো লেয়ারই দিতে বলেছে। আপনারা চাইলে এভাবে 4টা ভাগে ভাগ করতে পারেন, মানে 4টা স্লাইস করতে পারেন। আমি এখন কেকটা ডেকোরেশন করব। আমি একটা বোর্ড নিয়েছি 10 ইঞ্চি। আপনারা যত ইঞ্চি মোল্ডে কেক বেক করবেন সবসময় তার চেয়ে 2 ইঞ্চি বড় বোর্ড নেবেন, এতে আপনার কেক ডেকোরেশন করতে সুবিধা হবে এবং কেক ক্যারি করতেও সুবিধা হয়। এখন আমি সুগার সিরাপ অ্যাড করে দিচ্ছি। আমি সুগার সিরাপ তৈরি করে নিয়েছি 4 টেবিল চামচ ফুটন্ত গরম পানিতে 2 টেবিল চামচ সুগার অ্যাড করে দিয়েছি। এভাবেই সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। আর সুগার সিরাপ অবশ্যই অ্যাড করতে হয়, এতে ক্রাম কোডিং অনেক সুবিধা হয়। অনেক সময় বলে থাকেন সুগার সিরাপ কেন অ্যাড করতে হয়, এটা অবশ্যই অ্যাড করতে হয়, এতে কেকটাও সফট থাকে আর কেক ডেকোরেশন করতে সুবিধা হয়, মানে কোট করতে অনেক সুবিধা হয়। আমি এক পাটের উপরে সুগার সিরাপের পর ক্রিম লাগিয়ে দিচ্ছি। আমি আজকেও ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়েছি। আমার ক্রিমটা একটু মানে বিট করা একটু বেশি হয়েছে। আজকে আমার এই ভিডিওটা করতে গিয়ে আমার অনেক সমস্যায় পড়তে হয়েছিল, যার জন্য আমার একটু সময় লেগেছে আর একটু তাড়াও করেছিলাম, আমার অনেক কাজ ছিল। আপনার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখবেন, আমার প্রতিদিনই কমেন্টস বক্স চেক করি। আমি উপরের লেয়ারটা নিচে দিয়েছি আর নিচের লেয়ারটা উপরে দিয়েছি। হয় কি নিচের লেয়ারটা একেবারে সমান থাকে, কোনো উঁচু নিচু থাকে না, তাই আপনারা সবসময় নিচের লেয়ারটা উপরেই দেবেন। এখন আমি আগের মতো এবারেও সুগার সিরাপ অ্যাড করে দিয়েছি আর এখন ক্রিম দিয়ে দিচ্ছি। আমি একটা পাইপিং ব্যাগে ক্রিম ভরে নিয়েছি, তারপর একটা নজল দিয়ে দিয়েছি। এভাবে আপনার নজল দিয়ে যদি ক্রিমটা সেট করেন তাতে সব জায়গায় সমানভাবে সেট হবে আর আপনার কোট করতে অনেক কম সময় লাগবে, কারণ সব জায়গায় সমানভাবেই ক্রিম সেট হয়। এটা ক্রাম কোডিং অনেক সহজ হয়। যারা নতুন আপনারা এভাবেই পাইপিং ব্যাগে ভরে নেবেন ক্রিম, এতে আপনাদের সুবিধা হবে। অনেক সময় আমরা শুধু প্লেন নাইফ দিয়ে করি বা স্প্যাচুলা দিয়ে করি, এর চেয়ে পাইপিং ব্যাগে ভরে নিলে অনেক সহজ হয়। এখন আমি সাইডে ক্রিম লাগিয়ে নিয়েছি, এটাও আমি পাইপিং ব্যাগের সাহায্যেই সাইডে লাগিয়ে নিয়েছি। এরপর একটা প্লেন নাইফ দিয়ে কভার করে নেব। প্রথমে একটু প্লেন নাইফ দিয়ে নিচ্ছি। আপনারা এক হাত দিয়ে কাচবেন আর এক হাত দিয়ে টার্ন টেবিলটা ঘুরিয়ে নেবেন। এখন আমি 4-5টা স্কাবার দিয়ে একটু সবশেষে স্কাবার দিয়ে ফিনিশিং দেব। আমি কোনো কিছু স্কিপ করিনি, আমি একটু ফাস্ট করেছি, তা নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য দেখুন আমার কিন্তু অতটা সময় লাগেনি। এখন আমি এই কেকটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার মতো। যদি আপনাদের কাছে সময় না থাকে তাহলে 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিবেন। এখন আমি এই ফাঁকে চকলেট গানাশ রেডি করে নেব। আমি ব্লুবেলের ডার্ক চকলেট নিয়েছি 1/2 কাপ আর 1/4 কাপ নিয়েছি
হুইপ ক্রিম আমি একটু ডাবল বয়লারে গরম করে নিয়েছি, জাস্ট চকলেটটা গলিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন পাইপিং ব্যাগে ভরে নিয়েছি, এভাবে গ্লাস দিয়ে পাইপিং ব্যাগে ভরে নেবেন। তারপর মুখটা আটকে একটু মাথাটা কেটে নেবেন। এই যে আমি একটু কেসির সাহায্যে একটু পাইপিং ব্যাগের মাথা কেটে নিয়েছি। এভাবে চারপাশ সেই রকম ফোটা ফোটা দিয়ে যাবেন, তাহলে একটু গড়িয়ে নিচের দিকে নামবে চকলেট, মানে চকলেট গানাশ। এটা দেখতে খুব ভালো লাগে। আর যদি চান আপনারা সম্পূর্ণটা কাভার করবেন তাও করতে পারেন। এই চকলেটটা একটু দ্রুততার সাথেই দিতে হয়, কারণ এটা যদি আপনারা কাভার করেন তাহলে এভাবেই এটা প্লেন নেপ দিয়ে টান মারবেন একদিক থেকে আরেক দিকে। আমি জাস্ট সম্পূর্ণটা ভরবো না, এভাবে ডিজাইন যারা অর্ডার করেছে তারা এভাবেই আমাকে ডিজাইনটা পাঠিয়েছে, এই ডিজাইন দিতে বলেছে, তাই আমি এভাবে ডিজাইন করেছি। আপনারা এক প্রান্ত থেকে আর এক প্রান্তে নেবেন। এই যে পাইপিং ব্যাগের মাথাটা ছিদ্র করা আছে, জাস্ট অল্প একটু কেটে নিয়েছি। এই যে দেখুন, আপনি যতটা ছোট মাথা কাটবেন অতটা চিকন হবে, আর মোটা কাটলে এরকম মোটা লেয়ার পড়বে। এখন আমি একটা রোজ ফ্লাওয়ার বানিয়ে নেব। কয়েক প্রকারের রোজ তৈরি করা যায়, আমি ডিটেলসে একটা সব ধরনের নজর সহ একটা ফ্লাওয়ার তৈরি করে দেখাবো। আমি পরের ভিডিওতে শেয়ার করব। এখানে আমি একটি রোজ বানিয়ে নিয়েছি। আমি একটু বিদ্যুৎ চলে গিয়েছিল তাই আপনাদেরকে বানানোটা দেখাতে পারিনি। এখন আমি একটা ডালিয়া ফুল তৈরি করে নেব। প্রথমে একটা চারপাশ এটা ঘুরিয়ে একটা বেস তৈরি করে নেবেন। তারপর এভাবে চারদিক থেকে একটা পাপড়ি নিচ থেকে উপরে উঠাবেন। কোনোটা পাপড়ি যদি একটু ছোট বড় হয় তাহলে কেচি দিয়ে একটু কেটে নেবেন। আর চকলেটের উপর ফুল বসানো কিন্তু একটু কঠিন হয়, লাগতে চায় না, তখন একটা এক্সট্রা একটু ক্রিম লাগিয়ে নেবেন আগে, তারপর ফ্লাওয়ারটা বসিয়ে দেবেন। আমি আরেকটি ফুল তৈরি করে নেব। আপনাদের দেখানোর জন্য যেই পাপড়িগুলো একটু বড় হয়েছে সেগুলো একটু কেসির সাহায্যে একটু কেটে দিলাম, মাথাগুলো কেটে দিলাম। হ্যাঁ, এটাও আমি বসিয়ে নিয়েছি, দেখুন আমি একটা ডাইরেক্ট বসিয়ে নিয়েছি। আমি একটি চকলেট বার বানিয়েছিলাম, এটাও অ্যাড করে দিলাম। আমি বলছি আমি এরপর একটা চকলেটের বার আর যে ফ্লাওয়ারগুলো একটা ডিটেলস একটি ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটি বাটারফ্লাই অ্যাড করে দিচ্ছি, এটি এডিবল বাটারফ্লাই। তাহলে আমার এই 2 পাউন্ড ওজনের চকলেট কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, দেখবেন খুব ইজিলি তৈরি করতে পারবেন। তাহলে ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, ভিডিও ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কথা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপিতে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।